একটি সরকারের প্রধান কাজ হচ্ছে তার জনগণের নিরাপত্তা বিধান করা। আমাদের ডক্টর ইউনূসের সরকার কি জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে? যদি তাই না হয়, তাহলে কেন ইসকনের সন্ত্রাসীদের দ্বারা দিনে দুপুরে আদালত চত্বরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম নৃশংসভাবে হত্যা হল? এ দায় কার? সরকার কোনোভাবেই এ দায় এড়াতে পারে না। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা একটি পরিকল্পিত ঘটনা। বিপ্লবী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই ইসকনের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। তারা সংখ্যালঘুদের ব্যানার ব্যবহার করছে, অথচ গত 16 বছর এরা কোথায় ছিল? যখন আওয়ামী সন্ত্রাসীরা বিশ্বজিৎকে কুপায়ে হত্যা করল, তাদের মুখে কোনো কথা নেই। বিচারপতি এস.কে. সিনহাকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করে দেশ থেকে বের করে দিল, কোনো আন্দোলন নেই। আওয়ামী সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর নির্যাতন করল, তাদের মুখে কোনো রাস শব্দটি নেই। স্বৈরাচারের পতনের পর আকস্মিকভাবে ইসকনের তৎপরতা অনেক বৃদ্ধি পায়। পূর্বে মানুষ এই ইসকনের নামই শুনেনি, আবার হঠাৎ করে চিন্ময় কৃষ্ণ দাস নামে তাদের এক নেতার আবির্ভাব ঘটে। ওনার কথাবার্তা এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় উনি কোনো সন্ন্যাসী নয়, পুরোদমে একজন সন্ত্রাসী। কথায় আছে, বিড়ালকে প্রথম রাতেই মারতে হয়। আর আমাদের সরকার বিড়াল মারা তো দূরের কথা, উল্টো বিড়ালকে দুধ বাদ দিয়ে পুষছে। আর বিড়াল ম্যাও বলবে না, তা কি হয়? তাই তো ওরা পুরস্কার দিয়েছে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের লাশ। তাই সরকারকে অনুরোধ করছি, এখনো সময় আছে, সেট দ্বারা সোজা করে দাঁড়ান। বিপ্লবীদের নিকট ইসকন ফিসকন কোনো বিষয় না। যারা স্বৈরাচারের বোর্ডের সামনে দাঁড়িয়ে গণহত্যাকারীদের এই দেশ থেকে বিতাড়িত করেছে, তারা যদি আরেকবার মাঠে নামে, তবে এই স্বৈরাচারের দূষররা পালানোর পথ খুঁজে পাবে না। ছাত্র জনতা আইনের উপর শ্রদ্ধাশীল, তাই তারা ধৈর্য ধরে অপেক্ষা করছে। বাদরকে বেশি লাই দিতে নেই, তাহলে মাথায় উঠে পেশাব করে দেয়। তাই তো হলো, এদেশে সংখ্যালঘু হিন্দু, মুসলিম, খ্রিস্টান আলাদা কিছুই নেই। আমরা সবাই বাংলাদেশী। অপরাধ যেই করুক, তাকেই আইনের আওতায় আনতে হবে। সরকারকে মনে রাখতে হবে, তার কাজ হচ্ছে দুষ্টের দমন, শিষ্টের পালন। দুষ্টকে কঠিন হস্তে পুরুষিত চিত্তে দমন করতে হবে। ছাত্র জনতা আপনাদের পাশে আছে। বাংলাদেশ
জিন্দাবাদ, বিপ্লবী সরকার জিন্দাবাদ।